আমি ইনসাইডার উইস্তার পাটনিয়ান আহ্বায়ক আসামের ইনসাইডার পরিষদ। আমরা 2022 সালের 27 অক্টোবর নিবন্ধনের জন্য যত রকম প্রক্রিয়া ছিল এই মাসে কমিশন করতে রাজনৈতিক দল নিবন্ধনের ছিল সমস্ত নিয়ম করার মেরে আমরা এখানে দিয়েছি। পরবর্তীতে তারা আমাদেরকে যেটি যখন দেখে তাদের 11ই জানুয়ারিতে 2023 একটা চিঠিতে ও সেখানে উল্লেখ করে যে আমাদের 33% মহিলা ভোটা আমরা আন্দোলন করতে ব্যর্থ হয়েছি। কিন্তু আপনারা জানেন যে নির্বাচন কমিশন ডিবিতে আছে 2030 সালের মধ্যে 33% মহিলা ভোটা পূরণ করতে হবে, সেটা আছে। অজ্ঞাত কারণে আমি নাম প্রবেশ করবো। আপনারা বোঝেন গত 16 বছর যে যুগটা গিয়েছে একটি ফ্যাসিবাদী শাসনের চাপার পরিবেষ্ট ছিল আমরা। সেই ফ্যাসিবাদী শাসনের মধ্যে গোয়েন্দা সংস্থা যাদেরকে রিকমেন্ড করেছে তাদেরকে নিবন্ধন দিয়েছে। সর্বপ্রথম এই গোয়েন্দা সংস্থার সঙ্গে আমরা মৌলানা ভাসানীর সৈনিক আমরা কোনো তাদের সঙ্গে আপোষ ফর্মুলায় যায়নি। সেই জন্য তারা একটা ব্যবধান কারণ 33% মহিলাদের আনন্দ হয়। আমি প্রশ্ন করব, যারা এনকাউন্টারটি উদ্ভাবন করেছেন আমাদেরকে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি এত বড় রাজনৈতিক দল, তাদের দলে 33% মহিলা আছে। আমি আপনাদের সাথে প্রশ্ন সাংবাদিক বন্ধুরা, আমরা আজকে আমার দলের নেতৃত্বে নিয়ে আমরা এখানে এসেছি এটাকে ফুলন বিবেচনা করার জন্য। কারণ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যে ভূমিকা, আমরা মহারাষ্ট্রের সৈনিকরা রাজপথে থেকে আমরা যে গত 2 বছর লড়াই সংগ্রামে ছিলাম এটা দেশবাসী জানে, আপনারা জানেন। কাজে আমরা মনে করি এখন আমাদের এটা পুনর্বিবেচনা করবে এবং আমরা নিবন্ধন পাবো এই আশাবাদ ব্যক্ত করি। আমরা অলরেডি জমা দিয়েছি, তারা রিসিভ করেছে আমাদের প্রটেস্ট করবি পুনর্বিবেচনা বা পুস্তকে তারা রিসিভ করেছে। এই যে তার রিসিভিং কপি আমরা নিয়ে যাচ্ছি। আমরা আশা করব বর্তমান যারা আছেন আগেও তারাই ছিলেন, আমরা এখন আলমগীর সাহেবের সঙ্গে দেখা করবো, সদস্য সাক্ষাৎ করে আমরা অনুরোধ করে যাব যে অতি সত্ত্বর আমাদের নিবন্ধনটি দিয়ে দেওয়া হয় আমাদের দুই নিবন্ধন। আচ্ছা, যদি এখানে আপনি নিবন্ধন না পান সেক্ষেত্রে বাংলাদেশে যদি আমরা পুনর্বিবেচনার আবেদনটি যদি আমরা না পাই সেখানে আমরা আইনে যেতে বাধ্য হব, ওদের আশ্রয় দিতে বাধ্য হব। আমরা আশা করব বর্তমান নির্বাচন কমিশন আমাদেরকে পড়ে যাওয়ার দিকে ঠেলে দিবেন না, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।